হজ যাদের উপরে ফরজ তাদের জন্য হজের ইলম অর্জন করাও ফরজ। হজ মূলত কয় প্রকার? হজ মূলত তিন প্রকার। এক নাম্বার হজ্জে ইফরাদ, দুই নাম্বার হজ্জে কিরান, তিন নাম্বার হজ্জে তামাত্তু। এখন আসি হজ্জে ইফরাদ কাকে বলা হয়? হজ্জে ইফরাদ বলা হয় শুধুমাত্র কেবলমাত্র হজের নিয়তে ইহরাম বেঁধে হজ সুসম্পন্ন করা। এটি কি বলা হয়? কি হজ্জে ইফরাদ। দুই নাম্বার হলো হজ্জে কিরান। হজ্জে কিরান বলা হয় হজ এবং উমরা উভয়টার নিয়তে একই সাথে ইহরাম বাঁধা। উভয়টার নিয়তে একই সাথে ইহরাম বাঁধা, এটি কি বলা হয়? কি হজ্জে কিরান। এই হজ্জে কিরান আমাদের বাংলাদেশীদের জন্য, বিশেষত আবার যারা দুর্বল, শারীরিক অসুস্থতা, বয়স্ক, তাদের জন্য এমনিতেই হজ কঠিন, কঠিন ইবাদত। হজ্জে কিরান আরো কঠিন ইবাদত। কিভাবে হজ্জে কিরান কঠিন ইবাদত? একই সফরে হজ এবং উমরার নিয়তে আপনার ইহরাম বাঁধা। অর্থাৎ আপনি বাংলাদেশ থেকে যদি এখন এই এপ্রিল মাস এর যদি 15-20 তারিখে যদি রওনা দেন, তাহলে আপনার এয়ারপোর্ট থেকে আপনার হজ এবং উমরার নিয়তে কি বাঁধতে হবে? ইহরাম বাঁধতে হবে। এই ইহরাম বেঁধে আপনাকে সর্বপ্রথম আগে উমরা আদায় করতে হবে, এরপরে আপনি হালাল হতে পারবেন না। অর্থাৎ এই ইহরামকে আপনি কি করতে পারবেন না? খুলতে পারবেন না, ইহরাম ভঙ্গ করতে পারবেন না। আপনাকে ইহরাম অবস্থায় থাকতে হবে। আর ইহরাম অবস্থায় থাকা হারাম কাজ তো কোনো সময় করা যায় না। ইহরাম বাঁধার পর অনেক হালাল কাজ আছে যেগুলো হালাল, সব সময়ের জন্য হালাল। এই হালাল অনেক কাজ ইহরাম বাঁধার পরে কি হয়ে যায়? হারাম হয়ে যায়।